হ্যালো ফ্রেন্ডস, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মটনের একদম পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই একটা নিয়ে নিয়েছি খোল বাট্টা, এখানে নিয়ে নিয়েছি গরম মশলা। গরম মশলা খুব বেশি নয়, অল্প একটু ডালচিনি আর কয়েকটা এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, আর একটা এখানে নিয়ে নিয়েছি দেখুন এলাচ। এটাকে আমি একটুখানি আধ ভাঙা করে নেবো, খুব বেশি গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই, জাস্ট আধ ভাঙা করে নিলেই হবে, যাতে এর ফ্লেভারটা বেরিয়ে আসবে, সেই হিসেবে এখানে আধ ভাঙা করে নিয়েছি। তো এই আধ ভাঙাগুলো আমি কি করব, এই যে এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মটনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কুকারেতে দিয়ে দিয়েছি। এই কুকারেতে দেওয়ার পর আমি এখানে কিছু মশলা দেবো, সেটা হচ্ছে শুকনো যে গুঁড়ো মশলা সেগুলো। টেস্ট অনুসারে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, লবণের পর দিয়ে দিলাম 1 চামচ এখানে হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দিচ্ছি যে আধ ভাঙা এখানে করে রেখে দিয়েছিলাম গরম মশলা, পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো কিন্তু এখানে জল দেবো, খুব বেশি জল দেবো না, জাস্ট মাংসগুলো সেদ্ধ হবে সেই হিসেবে এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। 2 কাপ জল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল বা অন্য কোনো ফ্লেভারের তেল দিতেই পারেন। তো এখানে খুব ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি, যাতে মাংসগুলো সাথে মশলা যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালোভাবে মিক্স হয়ে যায়, আর যে গরম মশলাটা দিয়েছি সেই গরম মশলার ফ্লেভারটা যেন এই মাংসের মধ্যে চলে যায়। এখানে আমি 3টে সিটি দেবো, 3টে সিটি দেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি এখানে আলু আমি অনেকটাই নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আর বেশ কিছু আদা রসুন আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি বেটে নেব। তো প্রথমেই এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছিল, তাই একটু হলুদ দিলাম। হলুদ দেওয়ার কারণ বলে দিচ্ছি, যাতে না গায়ে ছেটকায়। আলুগুলো আগেই আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো মাংসে আমি আলুর পরিমাণটা একটু বেশিই দিচ্ছি, কারণ পাতলা মাংসের ঝোলে আলু দিয়ে খেতে কিন্তু খুব ভালোই লাগে, তাই এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, জাস্ট একটু আলু যাতে 80% বা 50% সেদ্ধ হয়ে যায় সেই হিসেবে কিন্তু আমি ভেজে নেব। তো আলুতে টেস্ট আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ। তো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আলুটা যতক্ষণে আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে মশলাগুলো রেখে দিয়েছিলাম, এখানে আদা রসুন আর একটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা এখানে দিচ্ছি, কারণ এটা একসাথে বেটে নেবো। বেশ কিছু এখানে লঙ্কা দিয়ে দিয়েছি, আর লঙ্কাটা বলে দিচ্ছি এখানে আমি জলেতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো খুব ভালো করে পেস্ট করে নেবো আমি। আলুটা এখানে দেখুন ভাজা হচ্ছে, এবং আলুটা আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি আমি আলু আর ভাজবো না, তাই আলুটা আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। একদম খুব ভালোভাবে তেলটাকে ছেঁকে নেবো, ছেঁকে কিন্তু আমি তুলে নেব। যে অবশিষ্ট তেলটা আছে এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে একটা তেজপাতা দিচ্ছি, আর একটুখানি জাস্ট শুকনো লঙ্কা দিচ্ছি, খুব বেশি কিন্তু আমি ফোড়ন এখানে দিচ্ছি না। আর পেঁয়াজের পরিমাণটা বলে দিই, এখানে 5টা বড় বড় সাইজের পেঁয়াজ আমি কিন্তু কেটে রেখে দিয়েছিলাম, স্লাইস করেই কেটেছিলাম পেঁয়াজগুলো। একদম সম্পূর্ণ যে পেঁয়াজ আমি কেটেছি সেই সম্পূর্ণ পেঁয়াজটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। পেঁয়াজটা আমার দেয়া হয়ে গেলে এখানে কি করব, আমি খুব ভালো করে ভেজে নেব। একদম আমি লাল লাল করে ভাজবো না, কিন্তু পেঁয়াজটা একটু লাল হওয়ার আগের অবস্থায় পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা যতক্ষণ আমার ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদেরকে বলি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবথেকে প্রথমেই নোটিফিকেশানটা পৌঁছায়। অল্প এখানে একটু নুন দিয়ে দিয়েছিলাম, লবণটা দেওয়ার কারণ পেঁয়াজটাকে একটু নরম করে দেবে, তাই এখানে দিয়ে দিয়েছিলাম এখানে লবণ। দেখুন পেঁয়াজটা আগের থেকে কিন্তু অনেকটাই আমার
নরম হয়ে গেছে। আপনাদেরকে দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে লবণটা দেওয়ার পরই কিন্তু এখানে আমার হয়ে গেছে নরম। আর যে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা সম্পূর্ণ আমি এখানে দিয়ে দিচ্ছি গরম তেলে এবং গরম পেঁয়াজেতে। সম্পূর্ণ বাটা মশলাটা দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি আস্তে ধীরে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা না চলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে এখানে আমি কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে আমার মানে মশলা যেটা দিয়েছি সেই মশলাটা অনেকটাই এখন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তাই এখন আমার বুঝতে হবে যে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। যে লঙ্কাটা আমি দিয়েছিলাম সেই লঙ্কাটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন কিন্তু আমি হলুদ দিলাম 1 চামচ। ওখানে যখন আমি মাংস সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম হলুদ। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো। তো খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি এবং কষিয়ে নিচ্ছি। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি কষাচ্ছি। তো কষাতে কষাতে যখন দেখব যে আমার নিচেটা একটুখানি ধরে ধরে যাচ্ছে, মানে লেগে যাচ্ছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আরও কম করে দিতে হবে। এখানে যদি মনে হয় একটু জল দিতে পারেন, 1 থেকে 2 চামচ জল দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। তো আমি যতটা কষাচ্ছি দেখুন এখানে তেল কিন্তু সাইড থেকে ছেড়ে যাচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোর পরিমাণটা রেখেছি কিন্তু এখানে 2টো মিডিয়াম সাইজের এখানে টমেটো দিয়েছি। কেউ যদি চান অবশ্যই টক দই দিতে পারেন, কিন্তু আমি এখানে আজ টমেটো দিয়েই করব, কোনো টক দই দেবো না। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু আজকে ম্যারিনেশন করে করিনি। এইভাবে যদি আপনি মাংসটা একবার সিদ্ধ করে নিয়ে করেন তো দেখবেন মাংসের ফ্লেভারটা কত সুন্দর আসবে। একদম সাদা সিম্পল রেসিপি, কিন্তু যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে যদি আপনারা একবার বানিয়ে দেখেন তো মাংসের স্বাদ কিন্তু অবশ্যই ডবল হবেই হবে। মাংসটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, খুব বেশি সেদ্ধ করে আমি একদম গলিয়ে নিয়েছি এরকমটা না। মাংসটা কিন্তু এখনও অনেক শক্ত আছে। 50% আমার সেদ্ধ হয়েছে আর এখনও 50% কিন্তু সেদ্ধ হতে বাকি আছে। তো এই অবস্থাতেই আমাকে কিন্তু মানে চেক করে নিতে হবে যে মাংসটা খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু হবে না। আমার যে মটনটা আমি সিদ্ধ করেছিলাম একদম পারফেক্ট কিন্তু সেদ্ধ আছে, মানে 50% এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এখনও 50% বাকি আছে। তাই মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ কষানোটা মেন। তো এইভাবে যদি আপনারা একবার মাংসটাকে সিদ্ধ করে মানে গরম মশলা দিয়ে যদি সেদ্ধ করে রেসিপি বানান তো মাংসের স্বাদ কিন্তু ডাবল হবেই হবে। তো খুব সুন্দর করে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। তার কারণ হচ্ছে মাংসর সাইড থেকে দেখুন তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। এখানে আপনাদের একটা জিনিস মিস হয়ে গেছে, দেখানো হয়নি। এখানে 3 থেকে 4 কোয়া গোটা গোটা রসুন কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। এই যে এই রসুনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই ক্লিপটা কিন্তু মিস হয়ে গেছে। তাই আপনাদেরকে বলছি যখন কষাবেন তখন 3 থেকে 4 কোয়া রসুন এখানে গোটা গোটা দিয়ে দেবেন। এতে দেখবেন মাংসের যে ফ্লেভারটা যে হবে লাস্টে যখন ঝোলটা খাবেন, যে গ্রেভি যেটা খাবেন তার কিন্তু স্বাদ আলাদা পাবেন। তাই একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখুন। এখানে আমি দিয়ে দিলাম অল্প কিছু ফ্রেশ ধনেপাতা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় লঙ্কার পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে আপনারা কম করে নেবেন, মানে আপনারা কম বা বেশি অবশ্যই আপনাদের হিসাব মতো করতে পারেন। আর মাংসটা যখন আমি সিদ্ধ করেছিলাম আপনারা দেখেছেন আমি কিন্তু লবণ দিয়েছি।
আর আমি যখন পেঁয়াজটা ভাজছিলাম তখনও কিন্তু এখানে লবণ দিয়েছিলাম, তাই কষানোর সময় কিন্তু আমি খুব বেশি লবণ আমি ইউজ করিনি। তাই পরেতে যখন আমি যে মাংসের যে জলটা আছে, সেদ্ধ করার যে জলটা আছে, যখন আমি দেবো মাংসতে, তখন পরে আমাদের লাগবে কি না মাংসটা একবার যে গ্রেভিটা থাকবে সেটা চেক করেই এখানে আমি কিন্তু লবণটা দেবো। তাই আগে যদি আমি লবণটা এখানে দিয়ে দিই তাহলে মাংসটার লবণ বেশি হয়ে যেতে পারে। এই যে জলটা আমি দিলাম, সম্পূর্ণ কুকারের যে মাংসের যে সেদ্ধ করার যে জলটা আছে সেই জলটাই কিন্তু আমি এখানে দিয়েছি, আলাদা করে এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। তাই এই মাংসর জলেতেই মাংসটা যখন সেদ্ধ হবে, 50% আমাদের আগেই সেদ্ধ হয়ে গেছিলো, আর বাকি ছিল আরও 50%। এই মাংসের জলেতেই আপনারা কিন্তু সেদ্ধ করবেন, তাতে টেস্ট কিন্তু ভালো আসবে, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। যখন দেখুন একটু ফুটে উঠেছে, তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এখানে আলু। ভেজে রাখা সব আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। আমি এক্সট্রা কোনো কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি। দেখুন তাতেই কত সুন্দর কালার এসেছে। এবং সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করার পর দেখুন মাংসের ঝোলের কালারটা একদম পাতলা ঝোল বানিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসেছে, এবং ঝোলটাও দেখুন কত সুন্দর হয়েছে। গরমের দিনে এই রকম পাতলা মাংসর ঝোলের রেসিপি আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটু আমি উপর থেকে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা, এক মুঠো দিইনি, অল্প দিয়ে দিয়েছি এখানে ধনেপাতা, এতে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। এখন আমার কিন্তু মাংসের রেসিপি হয়ে গেছে, তো পরবর্তী ভিডিও আপনাদের জন্য আনবো। ভালো থাকবেন।